জেলা পুলিশ নাইকল ফাংनि बोखाख्रि माना खाइजोंमा ओलबो बिशालगड़ रेलवे स्टेशन वाकअफ एमेंडमेंट बिल नो चाजायाङै जन अधिकार संग्राम परिषद खादुमुं ताई चाजायाङमानि हिमबतक ताइलजोको पान्दा बिशालगड़ रेल स्टेशन वाकअफ एमेंडमेंट बिल नो चाजायाङै जन अधिकार संग्राम परिषद अर्गानाइजेशन नि लोकसभा किपिङै जिला पुलिस चबाव अंखना हाइके अंखरका बिशालगड़ कपलुं अ सालो वाकअफ एमेंडमेंट बिल नो चाजायाङै संजाजाक लोकथुम न थापुरै मानजाखा ह्यूमन राइट्स कमिशन नि काजको पुरुषोत्तम राय बर्मन खबै आगिनि मंत्री भानुलाल साहा सीपीआईएम बोखाक्से कमिटी नि तांखां पाठ्य प्रतिम मजुमदार ताई तिप्रामथा माइनरिटी सेल नि चेयरमैन शाह आलम नखबै चोरेलाम तिप्रामथा बदल नि ब्लक प्रेसिडेंट बुद्धदेव वर्मा ताई बिशालगड़ जिला कांग्रेस काजको गोपीनाथ साहा संग्र अ साले पांडा बावैसा भाजिं खादमानि ताई बावैसा भाजिं आ पांडानो सुपार फ्लप खलाई फनोका पुलिस नायमा थांग्र कक सालनि फुंनि सिमनो बिशालगड़ रेल स्टेशन नामचायो नायमाथों बदल र चबानि बागि तियार ओंमा हाइखाइनै बातालाइचा आबुनि सोलाय खादमा पान्दाव फैनि बरनि सोलाय नायमाथों बदल से गोबांमा जन अधिकार संग्राम परिषद अ लुकुथुमो खाइनै कांग्रेस सीपीएम तिप्रामथनि जुजा नेता रखनि मानजा मुंनो बहायनो सोंरोंनि हाया हाइके नगलाय खेलकुर বিলুপ্ত হয়ে যাবে যেখানে এই দুষ্ট লোকরা আছে বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর লোকরা আছে তারা গিয়ে ডিএমএর কাছে দরখাস্ত করে দিয়ে বলবে এই যে বলছে এটা তো ওয়াকফ না সরকারি সম্পত্তি হয়ে গেল কেল্লা ফতে এটা কি করে হবে এবং প্রধান বিচারপতি কথা বলেছিল আমাদের দেশে দলিল দস্তাবেজ কবে থেকে চালু হলো যখন ব্রিটিশরা এসে আমাদের দেশে রেজিস্ট্রেশন চালু করলেন আমাদের দেশে প্রপার্টি চালু করলেন তখন থেকে দলিল দস্তাবেজের ব্যবস্থা আমাদের দেশে চালু হলো কিন্তু এর পূর্বে মুঘল আমলে বিভিন্ন সময়ে আমাদের দেশে দলিল দস্তাবেজের ব্যবস্থা ছিল না অধিকাংশ ওয়াকফ সৃষ্টি হয়েছে বাই ইউজ ব্যবহারের দ্বারা কোনো দলিল দস্তাবেজ থাকে না এখন আপনারা যেটা করছেন এর ফলে নূতন করে বিবাদ তৈরি হবে নূতন করে অশান্তি তৈরি হবে নূতন করে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হবে এই কারণে তারা আইনটা করেছে তারা আইনটা করে অত্যন্ত বড় উদ্দেশ্যে তাদের আইনটা হচ্ছে ওয়াকফ সম্পত্তিকে বেয়াত করে দাও ওয়াকফ সম্পত্তি গ্রামে যেমন আছে দিল্লিতে আছে আগ্রাতে আছে মথুরায় আছে হায়দ্রাবাদে আছে ব্যাঙ্গালোরে আছে চেন্নাইয়ে আছে বড় বড় সম্পত্তি এখন যদি এই সম্পত্তিগুলোকে ডিসপিউটেড করে দেওয়া যায় এবং ডিসপিউটের নিষ্পত্তি কে করবেন ডিসপিউটের নিষ্পত্তি করবেন জেলা শাসক ব্যাপারটা কি দাঁড়ালো জেলা শাসক সরকারের লোক জেলা শাসকের কাছে গিয়ে কেউ বললো দুজন তিনজন চারজন লোক বিজেপির ঝান্ডা নিয়ে গিয়ে বলে দিল যে এই মসজিদটা তো ডিসপিউটেড প্রপার্টি এটাকে ওয়াকফ প্রপার্টি হিসেবে ট্রিট করা যাবে না যেই বলে দিল সেই দিন থেকে ডিসপিউটেড প্রপার্টি হয়ে গেল এবং জেলা শাসক তদন্ত করে সিদ্ধান্ত নেবেন এবং জেলা শাসকের তদন্ত কি হবে আপনারা জানেন তো জেলা সরকার তদন্ত কি হবে বলে দিতে হবে কি হবে জেলা সরকার বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এটা তো ওয়াকফ সম্পত্তি নয় এটা সরকারি সম্পত্তি তাহলে সব হয়ে গেল এটাই তো হচ্ছে জেলা শাসকরা কোন জেলা শাসকের ঘাড়ে কটা মাথা আছে যে যিনি শাসক দলের বিরুদ্ধে গিয়ে কথা বলবেন এমনিতেই আজকে আমাদের প্রশাসন সংখ্যালঘু বিরোধী মানসিকতায় পরিপুষ্ট হয়ে গেছে এটা স্বীকার করতে হবে এর জন্য আমরা লজ্জিত একজন সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ হিসাবে আমরা লজ্জিত যে আমাদের প্রশাসন এখন সংখ্যালঘু বিদ্বেষী প্রশাসন হয়ে গেছে তারপরে ওয়াকফ বাই ইউজ এটা আমাদের প্রধান বিচারপতি বলেছেন এবং এর ফলে কেন্দ্রীয় সরকার মুচলেখা দিতে বাধ্য হয়েছে ওয়াকফ বাই ইউজ এটা এখন আপাতত মুলতবি রাখা হবে আরো অনেকগুলো বিষয় আছে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো আরেকটা বিষয় হচ্ছে এখন আমি একজন মুসলিম আমি আমার কোন সম্পত্তি ওয়াকফ হিসাবে দেব তার জন্য আমাকে প্রমাণ দিতে হবে 5 বছর ধরে আমি প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ 5 বছর ধরে আমি মুসলিম আমি প্রস্তুতি প্রায় চূড়ান্ত কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন হাজার হাজার লোক এই মাঠে এসে প্রবেশ করবে আমাদের প্রোগ্রামকে সাফল্যিত করার জন্য কেমন লোক আসতে পারে এখনো তো ধারণা করা যাচ্ছে না আমরা যতটুকু আশা করি তার থেকেও বেশি প্রশাসনিকভাবেও আমাদের কাছে খবর আছে বা আমরাও বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে আমাদের আশার থেকেও বেশি লোক হবে এখানে প্রশাসন কেমন হেল্প করছে আমাদেরকে সম্পূর্ণরূপে প্রশাসন হেল্প করছে কোনো সমস্যা নেই আমরা পিসফুলভাবে আজকে আমরা এই আন্দোলনটা করি তো এই আন্দোলনের মাধ্যমে আপনার কি বার্তা থাকবে আন্দোলনের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা
দেশের সংবিধান মেনে আমরা আন্দোলন করতে যাচ্ছি। দেশের সংবিধান আজকে লুণ্ঠিত। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছি, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা অনৈতিক একটা কালো আইন, সেটাকে আমরা কোনোভাবেই মানতে পারি না। এরই প্রতিবাদ করতে আজকে আমরা এই মাঠে জড়ো হতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে।